নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। লাভ জেহাদের শিকার নাবালিকা, গ্রেফতার 2 ভিনধর্মী যুবক। পাথারকান্দিতে গরু চুরি করতে এসে ধৃত বাংলাদেশি যুবক। মেডিকেলের সামনে তীব্র যানজট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শ্রীভূমিতে প্রশাসনের বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসম সরকার করা আইন প্রণয়ন করলেও বন্ধ হয়নি লাভ জেহাদের ঘটনা। মঙ্গলবার নতুন বাজারের ভাড়া বাড়ি থেকে নরসিংপুর সরস্বতী বিদ্যানিকেতনে যাওয়ার পথে অপহরণ করা হয় 10ম শ্রেণীর পড়ুয়া নাবালিকা ছাত্রীকে। সোনাইর মেনিপুর দ্বিতীয় খণ্ডের নূর ইসলামের ছেলে নিজামুদ্দিন শেখ তাকে জোর করে AS11 AG 9340 নম্বরের বাইকে তুলে নিয়ে যায়। পরিবারের লোকরা হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস এবং বজরং দলের কর্মকর্তাদের সহযোগিতায় সোনাই থানায় মামলা করেন নিজামের বিরুদ্ধে। FIR দায়েরের 2 ঘন্টার মধ্যে সোনাই থানার পুলিশ নিজাম এবং তার সহযোগী জয়নুল আহমেদ শেখকে গ্রেফতার করে। অপহৃতা নাবালিকাকেও উদ্ধার করায় সোনাই থানার ইনচার্জ সহ পুলিশ টিমকে ধন্যবাদ জানিয়েছেন অমলেন্দু সহ বজরং দলের নেতারা। পুনরায় লাভ জিহাদের ঘটনা, আর এবার অন্য জায়গায় নয়, এবার সোনাই থানার আওতাধীন আমাদের নতুন বাজারে একটা ভাড়া বাড়িতে এক গৃহবধূ ওনার সন্তানদেরকে নিয়ে থাকতেন। ওখান থেকে একটা মেয়ে, ওই মেয়ে যখন সরস্বতী বিদ্যানিকেতন নরসিংপুর স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখান থেকে আর নিজামুদ্দিন শেখ বলে মেনিপুর পার্ট 2 যার বাবার নাম নূর ইসলাম, সেই নিজামুদ্দিন ওই সনাতনী মেয়েটাকে নিয়ে আর উধাও হয়ে গিয়েছে। ওকে সাহায্য করেছে পনিরমুখ নিবাসী ফরিজউদ্দিনের ছেলে জয়নুল আহমদ শেখ। আজ যখন আমাদের কাছে অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কাছে বার্তা আসে, আমরা সঙ্গে সঙ্গে থানাতে আসি। থানাতে FIR হয় সোনাই থানাতে। এখানে যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন উনি 2 ঘন্টার মধ্যে আর ছেলে মেয়ে সবাইকে আটক করেছেন। আমরা ধন্যবাদ দেই প্রথমেই সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসারকে। সঙ্গে এই বার্তা দিতে চাই, আমরা বিগত কয়েক বছর সেটা থেমে গিয়েছিল, পুনরায় যেন আবার শুরু হয়ে গেছে। এবং এই যে ছেলেটা, সেই ছেলেটার নাম হচ্ছে নিজামুদ্দিন শেখ। আমরা এও জানতে পেরেছি বিগত যে বাসন্তী পূজাতে কাজিডোরে যে ঘটনা ঘটেছিল, হামলা হয়েছিল ছেলেদের সাথে, সেই হামলার মাস্টারমাইন্ড সে রয়েছে। এবং আমি এও শুনতে পেরেছি আমাদের একজন কার্যকর্তা রয়েছে, তাকে ফোন যুগে অডিও রেকর্ডিং রয়েছে, ফোন যুগে ধমকি দিয়েছে গুলি করে মেরে দেবে। এ ধরনের আতঙ্কবাদী, আমি মনে হয় সে আতঙ্কবাদী কোনো সংগঠনের সাথে জড়িত রয়েছে। ভারত বাংলা সীমান্তে বাংলাদেশি চোর চক্রের দাপট অব্যাহত। সীমান্ত টপকে এবারে ঢুকে প্রতিনিয়ত ত্রাস সৃষ্টি করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে পাথারকান্দির আদমটিলা চা বাগানে গরু চুরি করতে এসে ধরা পড়েছে বাংলাদেশের বড়লেখা গ্রামের যুবক বাবুল মিয়া। বাগানের VDP সদস্য এবং স্থানীয়রা চোরের দলকে ঘিরে ফেলে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও বাবুলকে পাকড়াও করা হয়। এতে বাগানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে BSF-এর হাতে বাবুলকে সমঝানো হয়। BSF আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাথারকান্দি পুলিশকে সমঝেতে।
শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের সামনে প্রতিদিনের তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী এবং সাধারণ মানুষ। হাসপাতালের দেওয়াল ঘেঁষে গজিয়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট, রাস্তার ওপর বসা বাজার এবং অনিয়ন্ত্রিত বাস এবং অটো স্ট্যান্ডের কারণেই এই নরক গুলজার পরিস্থিতি। অভিযোগ, একাংশ প্রভাবশালী মহলের মদতেই চলছে জবরদখল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 200 মিটারের মধ্যে প্রতিদিন এমন আইনহীনতা চললেও সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে পুলিশ, যা নিয়ে স্থানীয় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বেহাল জাতীয় সড়ক সংস্কার এবং তীব্র জল যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে আজ উত্তাল হল শ্রীভূমি শহর। এদিন নাগরিক কমিটির আহ্বানে শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্র মূর্তির পাদদেশে এক গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের সাফ কথা, ভাঙাচোরা রাস্তা এবং কৃত্রিম বন্যায় পুরবাসীর জীবন ওষ্ঠাগত। সাধারণ মানুষের স্বার্থে আয়োজিত এই ধর্ণা মঞ্চ থেকে অবিলম্বে শ্রীভূমি শহরকে দুর্ভোগ মুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছে। এটাই যদি সমস্যার সমাধান না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। তো মূলত দুটো প্রসঙ্গ ছিল। একটা ছিল রাস্তা, আরেকটা ছিল যে এই যে রাস্তার অবস্থা, এই রাস্তা ঠিক করার দ্বিতীয়টা ছিল স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হয়। আমরা দেখলাম, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 3 তারিখে, আজকের দিনের কথা বলছি, যে আজকে বসে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে করিমগঞ্জ পৌরপতি, মিউনিসিপালিটির সভাপতি, তিনি একটা সভা ডাকলেন নাগরিকদেরকে নিয়ে। জেলা ডিসি কনফারেন্স হলে সেইখানে সর্বসম্মতিক্রমেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন রাস্তার ব্যাপারটা গুরুত্ব পেয়েছে, কিন্তু যে আজকে জলমগ্ন যে সমস্ত শহর হচ্ছে সেই নিয়ে জোরালোভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। লক্ষ্মীপুরের বান্ডু চা বাগান সংলগ্ন ডিমাসা গ্রাম সালামাতপুরে বাঘের উপদ্রবে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সপ্তাহের মধ্যে অনেকের গরু গায়েব হওয়ায় স্থানীয়রা মনে করেছিলেন পেছনে জড়িত চোরচক্র। টিলা এবং ঘন জঙ্গলে ঘেরা গ্রামের লোকরা গত সোমবার গভীর জঙ্গলে গিয়ে দেখেন একটি গাভী মরে পড়ে আছে। পাশেই মাটিতে রয়েছে বাঘের থাবার চিহ্ন। বাঘের উপস্থিতি নিশ্চিত হয়ে গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্মীপুরের বন আধিকারিককে জানান। খাঁচা নিয়ে বন বিভাগের টিম গিয়ে একটি ছাগলের ব্যবস্থা করতে বলে। ফাঁদ পেতে গত 3 দিন ধরে অপেক্ষা করেও বাঘের দেখা মেলেনি। স্থানীয়রা গভীর উৎকণ্ঠায় রয়েছেন, না জানি কখন বাঘের শিকার হবে কে। আমরা এখানে বাঘ মানে 1 সপ্তাহ ধরে আমরা সালামতপুর জঙ্গলে মানে বাঘ আইছে আর কি। তো বাঘ ওই মনে হয় মানে 1 মাস আগেও রয়েছে কি জঙ্গলে, আমরা জঙ্গলে, কিন্তু বাঘটা 5-6 দিন আগে আমরা জঙ্গলের মধ্যে একটা গরু মারা গেছে। এর আগেও মানে 4-5টা গরু মারা মানে হাওড়ি হয়েছে। এই হাওড়ি হওয়ার সময় তো আমরা জানি না যে গরুটা ছুরি লইছে না কি হয়েছে, এটা জানছি না, কিন্তু 4-5 দিন আগে আমরা দেখলাম যে জঙ্গলে একটা গরু মানে বাঘে মারছে। এই বাঘে মারি আমরা জঙ্গলে গিয়ে দেখছি যে একটা বাঘের ফাঞ্জাল দেখা গেছে। তো মনে হয় এটা ফাঞ্জালে বাঘে মারছে গরুয়ে। তো আমরা মানে বন বিভাগে খবর করছি। খবর করার পর বন বিভাগও আইছি, আইয়া গতকালকে তারা বাঘ ধরা লাগি পিঞ্জরা লইয়া আইছে আর কি। তো পিঞ্জরা লইয়া আমরা কালকে ছাগল তারা লাগিয়ে পরে ছাগলও আমরা দিছি। তো আজকে আমরা সকালে গিয়া দেখছি যে মানে বাঘ তো মানে আইসে না আজকে। তো তারা কইল যে 4-5 দিন মানে দেখতে লাগবো। এই বাঘটারে আমরা মানে গ্রামের মানুষ সবেই মানে খুব আতঙ্কিত, খুব মানে বইয়ে থাকে। আর আমরা তো মানে সবসময় মানে আসা যাওয়া করতে লাগে। আমরা তো জঙ্গলের মধ্যে আমরা সবসময় থাকি, গরু খেতেও আমরা সেদিকে আসে জঙ্গল দিকে। তো আমরা এই বাঘটা যদিও মানে আমরা না করলে ডিপার্টমেন্ট থেকে না মানে করতে লাগবো, একটু মানে ডিপার্টমেন্ট থেকে আমরা সাহায্য করতে লাগবো। ৰিপৰ্ট পাইছোঁ 3-4টা ৰিপৰ্ট পাইছোঁ যে গাঁৱৰ পৰা কেইটামান গৰু তাত বাঘে লৈ গৈছে। হয়, সেইটো বাঘে সেইটো লৈ গৈছে। এই সালামাতপুৰৰ মানুহ ৰিপৰ্ট কৰাৰ পাছত আমাৰ ষ্টাফ যেতিয়া গৈছে দেখিছে যে এই তেতিয়া আমাৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্ট
আমাৰ ৱাইল্ড লাইফ ডিভিজনৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্ট কেইজনমান, আমাৰ ষ্টাফ, বিট অফিচাৰ, আমাৰ জয়পুৰ বিট অফিচাৰ চব মিলি আমাৰ ৰেঞ্জৰ ষ্টাফ গৈ চাইছে। যেতিয়া আইডেণ্টিফাই কৰিছে, এতিয়া কৈছে যে সেইটো ফিমেল লিঅ'পাৰ্ড। তো পাৱ মাৰ্ক যোনটো চাই আইডেণ্টিফাই কৰিছে যে ফিমেল লিঅ'পাৰ্ড। ফাৰ্ষ্ট হ'ল কেনেকুৱা সেই বাঘটো কণ্ট্ৰল কৰিব পৰা যায়। তো এটা ডাঙৰ কেজ ট্ৰেপ কৰিবৰ কাৰণে আমি তাত ইনষ্টল কৰিছোঁ, আৰু এটা বেড হিচাপে আমি এটা ছাগলী তাত এৰেঞ্জ কৰি বান্ধি থৈ দিছোঁ। তো কিমান এফেক্টিভ হয় সেইটো আমি সময়মতে চাব লাগিব। যদি ধৰিব পৰা যায় তেতিয়া আমি সেইটো কণ্ট্ৰল কৰিব কাৰণে ইজি হ'ব। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। কনকপুর প্রথম খণ্ডে সোনাই রোডের বাসিন্দা আকাশ সিংহকে গাড়ি আটকে মারধর এবং গুন্ডা ট্যাক্স দাবি করে হুমকি দেয় দুই যুবক। এলাকার আকিব উজ্জামান লস্কর ওরফে শাকিল এবং মালিক উজ্জামান জামান লস্কর আকাশকে সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় ব্যবসা করতে হলে তাদেরকে তোলা দিতে হবে বলে শাসায়। তারা নিজেদের সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করের ভাতিজা বলে পরিচয় দেয়। আকাশ এই ঘটনায় শিলচর সদর থানায় এই দুইজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বজরং দলের রূপক দাস। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রূপক। আমার নাম আকাশ সিংহ, আমি সোনাই রোড নাগাটিলায় থাকি। আমি গতকালকে সোমবার আমি বিকালে 3:30-4টার দিকে ওদিকে গেছিলাম বেরেঙ্গার ওদিকে, আর গিয়া আওয়ার সময় পেট্রোল করি আওয়ার সময় কনকপুর নূরখাতন স্কুলের সামনে আমারে একজনে আকিব জামান লস্কর হইয়া আটকাইছে গাড়ির থেকে। আটকাই আমার গাড়ির থেকে কুদাম দিয়া বাইট করছে। বাইট করিয়া কইল যে তুই ওদিকে যেন যাস গাড়ি লইয়া, হ্যাঁ এটা আমরা হইলাম মুসলিম এরিয়া, তুই হিন্দু মানুষ হইয়া ওদিকে গাড়ি লইয়া যেতে গেলে আমরা পারমিশনে যেতে লাগবো, আমরা এখানে থাকতে গেলে আমরা সামনে মাথা নোয়াইয়া থাকতে লাগবো, হ্যাঁ। আর আমারে চিনোস নি আমি খেয়ে, আমি হইলাম এমএলএ আমিনুল, সোনাইর আমিনুলের বাতিজা, হ্যাঁ। আর তুই যদি অন্য চলস তে আমরা ট্যাক্স দিতে লাগবো, নাইলে তোরে জ্বালাইলিম, তোরে গায়েব করিলিম, তুই বাড়া তাকস, তোরে কেউ কিছু করতে পারতো না, ওটা হ্যাঁ। এরপরে তো হ্যাঁ আমার কিলুল মারছে তর্কাতর্কির মধ্যে। পরে আমার মোবাইল নিতে আসলো, তো মোবাইলটা আমি লই লইছি আর থেকে 2-3 বার চাপটা মারছে। এরপরে আমার গাড়ির চাবি লইতে আসলো, তো গাড়ির চাবিও আমি লই লইছি। এরপরে কয় তোরে পুলিশও দিমু, কইমু তুই ক্রাইম করস, ওটা কইয়া তোরে পুলিশ আমরার পকেটও থাকে, পুলিশে দিয়া তোরে আস্তা রাইত পিঠা খাওয়াইমু, ওটা করমু আমরা ডরাইয়া থাকতে লাগবো তোর, ওরকম করিয়া। এরপরে ওটা গুদাম দিছি। আমি কোনো মতে বাগিয়া লাস্টে গাড়ি ঘুরে গিয়া থানাত গেছি। থানাত গিয়া লাস্টে আমি ও করে আমারে মানে তারা দড়িয়া বান্ধিয়া মানে তারা গড় নিতে গিয়ে আসলো। এখানে সামনে হারা কইছে ওই গাড়ির দরজা খুল, তারে বাড়িতে নিতাম গিয়া অন গিয়া ফিটমু। জয় শ্রীরাম। তো বর্তমানে আপনারা তো ভাইয়ের কথাটা শুনছো, তো আমি এটাই কইতেছিলাম, আমি আপনার কাছে এই ভিডিওটা যতজন মানুষে দেখায় প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা যত আপনারা হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে পৌঁছায় দেব। আর আমি আসাম পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যতজন দুষ্কৃতী আছে তারা যত অত শক্তি আইনের আওতায় নেওয়া হয়। আর আমি আরেকটা কথা কইতেছিলাম, এই বাড়িটার গীতা মুসলিম এরিয়ার মধ্যে থাকাটা ভুল হইছে না, এই বাড়িটার হিন্দু করে জন্ম লওয়াটা ভুল হইছে। আজকে তারই কেন একলা পাইয়া কিছু সংখ্যকের মানুষে
তারা কর ওপেন কর, তুই মুসলিম এরিয়ার মধ্যে যদি থাকস তে আমরা মাথা নিচা করিয়া চলতে লাগবো, আমরা ট্যাক্স দিয়া চলতে লাগবো। তে আমি কিতা কইতাম আপনার কাছে, আমরা প্রত্যেকটা সময় দেখতে পাইছি, শুনতে পাইছি বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা হয়েছে। আমরা হিন্দুরা ওপেন গর্তিকা টানিয়া নিয়ে জ্বলানি হয়েছে, হিন্দুর মঠ মন্দির ভাঙ্গা হয়েছে, হিন্দুর বাড়ির ভিতরে ঢুকিয়া হিন্দু মা বোনরে মেইন রোড ও পাবলিক প্লেসে আনিয়া নির্যাতন করা হয়েছে। আর এরকম ঘটনা এই কালকে এই বাইরে কনকপুর স্কুলটার নাম কিতা আসলো, নূরকাতন স্কুলের সামনের থেকে এই বাইরে উঠায় নিতে গিয়ে আসলো। আজকে বাইটা যদি যান বাসায় না হইতো তো তারে আর আমরা দেখলাম না। যেরকম দম দিয়া কইছে, এ ডাইরেক্ট এরকম কইছে যে সুনাইয়ের এমএলএ আমিনুল হক লস্করের বাতিজা লাগে হে। আমি এটাই কইতেছিলাম হে সত্যি নি না মিথ্যা হে কইছে, কিন্তু হে যেটা করছে এটা বহুত বড় ভুল কাজ করছে। একটা এমএলএ এর নাম দিয়ে হে মিসইউজ করছে, মানুষের পাওয়ার দেখার। পুলিশ প্রশাসন বলে তার প্যাকেটও, পুলিশ প্রশাসন তো সবসময় সমাজের দিকে ভালো কাজ করে, নিরীহ মানুষের সাপোর্টে দাঁড়ায়, যারা নিয়েই অন্যায় করে তারা এগেনস্টে দাঁড়ায়। কিন্তু হে কইল পুলিশ প্রশাসন তার প্যাকেট হতে। আমি পুলিশ প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করতে যে এরকম দুষ্কৃতের আলে অত সত্যি আইনের হাতে নেওয়া হয়। আর আরেকটা কথা কইতেছিলাম, হে মুসলিম এরিয়ার মধ্যে থাকতে পারে, হে একলা হিন্দু না, প্রত্যেকটা হিন্দু ছেলে তার সাপোর্টে দাঁড়াইব। আর আসামের প্রত্যেকটা হিন্দু তার সাপোর্টে, প্রত্যেকটা হিন্দু সংগঠনের ছেলে তার সাপোর্টে দাঁড়াইব। শিলচর সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়িতে বুধবার ত্রিকুলাগ্য ব্রহ্মচারী লোকনাথ বাবার 136তম তিরোধান উৎসব পালিত হয়। কর্মসূচিতে ছিল ভজন কীর্তন এবং পূজার্চনা। সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম হয়। লোকনাথ বাড়ির প্রধান পুরোহিত পবিত্র পাল জানিয়েছেন, শ্রী বিগ্রহের পাশাপাশি লোকনাথের গুরু ভগবান গাঙ্গুলি এবং বেণীমাধব ব্রহ্মচারীরও পূজার্চনা করা হয়েছে। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রত্যেক বছরই আমরা এই লোকনাথ বাবার তিরোধান উৎসব আর জন্মাষ্টমী পালন করি আমরা। তবে আজকে যেটা পূজা করছি আমরা, একটা বলতে গেলে একটা স্পেশাল পূজা। এটা কথা মিনিং হলো এটা যে লোকনাথ বাবা যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তখন লোকনাথ বাবার বন্ধু বেণীমাধব এই লোকনাথ বাবার সাথে সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ভগবান গাঙ্গুলি গুরু। এই লোকনাথ বাবাকে সিদ্ধি লাভ করার জন্য, সাকসেস করার জন্য বেণীমাধব এবং গুরু যেভাবে সহযোগিতা করেছেন, নিজের জীবন উৎসর্গ করে এই লোকনাথকে হিমালয়ের পর্বতে তুলে সিদ্ধি লাভ করতে দিয়েছেন বা পেরেছেন। তার জন্য আমি কি বলবো, আমি হয়তো গুরু ভগবান গাঙ্গুলিকে যদি আমি যদি পেতাম, দেখতাম যে জীবিত থাকতেন, তাহলে আমি এই অন্ন টন্ন না খেয়ে আমি শুধু ওনার চরণের জল খেয়ে আমি জীবন ধারণ করতাম। লোকনাথ বাবা তো আছেই। আজকে আমরা পূজা করছি, দেখেন লোকনাথ বাবা যখন সিদ্ধি লাভ করেছিলেন তখন আজকে 400 বছর আগে ক্লোজ ক্যামেরার সৃষ্টি হয়েছিল, হয়নি। তখন কোনো ফটোগ্রাফারও সেমন ছিল না। লোকনাথ বাবার মোটামুটি একটা ছবি একটা শুনেছি যে বাওয়াল রাজা, বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের বাওয়াল রাজা একটা ফটো তুলেছেন। এই ফটোই আমরা এই পুজো করে যাচ্ছি। কিন্তু বেণীমাধবের পুরো ভগবান গাঙ্গুলির কোনো ছবি পাওয়া যায়নি। প্রতিবেশীর বাছুর চুরি এবং জবাই করে মাংস বিক্রিতে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন শিলডুবি জিপির জনগণ। ঘটনাটি সংঘটিত হয় গত 30 মে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি পুলিশ এলাকার কাবুল হোসেনের বাড়ি থেকে 13 কেজি কাটা মাংস সহ গরুর বর্জ্য উদ্ধার করে। সেই সঙ্গে কাবুল এবং তার 2 স্ত্রীকে আটক করা হয়। এই ঘটনায় গ্রামের রিঙ্কু নুনিয়া রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে কাবুল সহ আরও 3-4 জনের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার এই ঘটনায় শিলডুবিতে প্রতিবাদী সভা হয়। উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি দীপু দাস, সহসভাপতি সুরজ রায়, তপন কুমার দে, বিজেপির কর্মকর্তা ঋষি চক্রবর্তী, এপি সদস্য পুতুল গোয়ালা, ভিডিপি সম্পাদক এনাম উদ্দিন লস্কর, আবু তাহের আহমেদের প্রমুখ। গত 30 তারিখ সকালবেলা যার গরুটা চুরি হয়েছে এবং গরুটা কাটা হয়েছে, সেই ব্যক্তির বাড়ি থেকে আমার কাছে ফোন আছে। ফোনটা আইসে ওটা হইয়া যে তার গরু একটা আগের দিন হাঁটছে, জমিন থেকে কে বা কারা নিয়ে গেছে। তখন তারা খবর পাইছে যে ওই যে ছেলেটা কাবুল হোসেন না কাবুল উদ্দিন, আমরা রায়সাব নবকুমার এমএ স্কুল চৌকিদার, তার বাবা ছিল সোনামুখী তান ছেলে। তো তার ঘরে মাংস পাওয়া গেছে। আমি বলছি ঠিক আছে, যদি এইরকম ঘটনা হয়ে থাকে এটা কিন্তু থানার জানাইতে লাগবে, যেহেতু গরুটার মার্ডার করছে। এর পরবর্তী একটু সময় পরে জানলাম যে না, পুলিশ এখানে নিয়ে গেছে। পুলিশ হওয়ার পরে পুলিশ এখান থেকে গিয়া সেই কাটা মাংসগুলা
এবং সেই কাবুল হোসেনের দুইটা স্ত্রী, তার দুইটা স্ত্রী সহ বাচ্চা দুইটা, একটা বাচ্চা বোধহয় 10 দিনের না 12 দিনের, আর একটা বাচ্চা বোধহয় 1 মাসের, দুই মেয়ের দুইটা বউ করে দুইটা বাচ্চা সহ পুলিশে এখানে নিয়ে গেছে। এরপর যখন নিয়ে গেছে, যখন সঙ্গে সঙ্গে এই মানে গরুর যে মালিক রিঙ্কু নুনিয়ার স্বামী যে বাড়িতে নেয়, বাইরে কাজকর্মে ব্যস্ত আছে, রিঙ্কু নুনিয়া থানায় গিয়ে কেস করতে বাধ্য হয়েছে। কেস করছে, এফআইআর করছে, যে যেভাবে ঘটনা সত্যগুলো হয়েছে। এর পরেই দেখা গেছে সঙ্গে সঙ্গে একটা খবর এলো, কি খবর, যে এই যে কাবুল হোসেন ঘরের কিনারে যে ব্যক্তি একটু আগে এখানে তার বক্তব্য রাখছেন, আমার জলাল ভাই ঘরের কিনারে একটা নালা আছে, তার কিনারে সেই গরুর ছাল চামড়া বা আরও কিছু জিনিসগুলো এখানে পাওয়া গেছে। এই সমাজ বিরোধী থাকবো, হে কারো আপন হইতো না, আমার হইতো না, তোমার হইতো না। তো তারার পক্ষ যাতে আমার অনুরোধ রইল, হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ এই দুষ্কৃতিরার পক্ষ লইবাই না, কেউ তার সাইড লইবাই না। যদি সাইড লবার থাকে, এরকম কোনো প্রমাণ পায়, আজকে আমি সবার মধ্যে কইয়া দিলাম, আমার পঞ্চায়েত বডির আহ্বানে এই ইয়েটা কইয়া গেছে, আমি নাগরিক হিসাবে কইয়ার আমি পঞ্চায়েতে প্রেসার দিমু বা এই নাগরিক সভাত আবার উপস্থিত হইমু, আবার করাইমু, তারও আইনের আওতায় লওয়া হইব এই দুষ্কৃতি। কারণ পাপ যে করে তার থেকে বেশি সাজা পাইতো পাপির লোক জেলে, আমার ধর্মে এটা কয়। শ্রীভূমি শহরকে যানজট এবং দখলমুক্ত করতে আজ সকাল থেকেই কড়া অ্যাকশনে নামল পুরসভা। ছন্তর বাজার এবং পিডব্লিউডি বাজার এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় কালভার্ট এবং সরকারি জমি দখল করে ওঠা একাধিক অবৈধ দোকানপাট। দীর্ঘদিন ধরে এই বেআইনি দখলের কারণে তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। প্রশাসন সাফ জানিয়েছে, শহরকে সচল রাখতে এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। আছে আমাৰ কেইটামান মানে বহুত আছে। তো আজি আমি PWD মাৰ্কেট, সন্ত বজাৰৰ ফ্ৰণ্টত যি মাৰ্কেট আছে আনাথৰাই আৰু পুলেৰ ওপৰে, তাৰ এগেইনষ্টত আজি আমি এণ্টি এনফৰ্চমেণ্ট ড্ৰাইভ কৰিছোঁ। কিমান দিন পৰা চলিছিলে যে এনেকা উচ্ছেদ কিছুদিন পিছত স্বাভাৱিক হৈ যায়, এইবেলি কি এনেকা হ'ব? নাই, এইবাৰ আমাৰ কণ্টিনিউৱাছ এভিকশ্যন চলি থাকিব। মানে কোন ঠাইত চলাইছে এই অভিযান? বৰ্তমানতো আমি PWD মাৰ্কেট, তাৰপাছত এতিয়া চেণ্টাৰ বজাৰ ফ্ৰণ্টত আৰু পুলেৰ ওপৰ ঘাটলাইন, আৰু কোন ঠাইত হ'ব? আৰু বৰ্তমান আৰু ঘাটলাইন বাকী আছে। আৰু টাউনৰ যি জেগাত ইলিগেল এনক্ৰচমেণ্ট আছে, ড্ৰেইনৰ ওপৰত বিশেষকৈ সেইখিনিৰ ওপৰত আমি কৈ দিছোঁ অলৰেডি, যাৰ যাৰ স্লেপ বাহিৰ হৈ আছে তাৰ পৰা আঁতৰাই দিয়াৰ কাৰণে। যদি নেক্সট টাইম নাতৰাই তেতিয়া আমি মানে আইনী ব্যৱস্থা যদি ফাইন কৰা হ'ব, প্লাছ অন্য আইনী ব্যৱস্থা যি আছে সেইটো আমি ল'ম। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। লাভ জেহাদের শিকার নাবালিকা, গ্রেফতার 2 ভিনধর্মী যুবক। পাথারকান্দিতে গরু চুরি করতে এসে ধৃত বাংলাদেশি যুবক। মেডিকেলের সামনে তীব্র যানজট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শ্রীভূমিতে প্রশাসনের বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।